হ্যালো ভিউয়ার্স, আমি অপুর চ্যানেলের পক্ষ থেকে অপুর করেছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় মেডিকেল ভিসা, এই মুহূর্তে ভারতীয় মেডিকেল ভিসার যারা মেডিকেল ভিসার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে বেশ কিছু সুখবর। তার মাঝে সবচেয়ে বড় যে সুখবরটি সেটা হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসা স্লট কিন্তু এই মুহূর্তে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক বৃদ্ধি পেয়েছে, যেটাই বলেন আপনারা। আর মেডিকেল ভিসা আগে অনেক বেশি রিজেক্ট হতো, রিজেক্ট হওয়ার যে রিজন গুলো ছিল সেগুলো আমি বলে দিব, কিন্তু এর বাইরে যেটা ছিল মেডিকেল ভিসা স্লট অনেক কম থাকার কারণে আমরা মেডিকেল ভিসা আসলে পাইতাম না। তো এখন যেটা হচ্ছে মেডিকেল ভিসা স্লটটা বাড়িয়ে দিয়েছে এবং গত কয়েকদিন আগে পর্তুগাল এম্বাসি, যেটা ভিএফএস গ্লোবাল পর্তুগাল এম্বাসি ইন্ডিয়াতে অবস্থিত, সেই পর্তুগাল এম্বাসি থেকে একটা নোটিশ প্রদান করেছে, যেটির নোটিশটি হচ্ছে পর্তুগালের এম্বাসি ফেস করার জন্য আগে হচ্ছে মেডিকেল ভিসা দিয়েও যা এম্বাসি ফেস করা যেত, কিন্তু এখন পর্তুগালের এম্বাসি এটা ক্লিয়ার করেছে যে পর্তুগালে এম্বাসি ফেস করার জন্য এখন থেকে আর মেডিকেল ভিসা দিয়ে গেলে হবে না, এখন থেকে ডাবল এন্ট্রি ভিসা নিয়েই যেতে হবে। যেহেতু ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে এম্বাসি ফেস করার জন্য যারা মেডিকেল ভিসা করতো দালালের মাধ্যমে স্লট কিনে হোক বা যেভাবেই হোক, তো তাদের জন্য এখন আর ওই সুযোগটা নেই। যেহেতু তাদের জন্য ওই সুযোগটা নেই, সেই ক্ষেত্রে প্রকৃত মেডিকেল ভিসাধারী যারা আছেন, প্রকৃত মেডিকেল ভিসা প্রয়োজন যাদের, তারাই এখন থেকে ওই স্লটগুলো ব্যবহার করতে পারবেন। প্রথমত স্লট বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয়ত হচ্ছে যারা বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য মেডিকেল ভিসা নিত এখন তারাও নেই। মোটামুটি এইসব এম্বাসিতে এখন আর মেডিকেল ভিসা নিয়ে ফেস করা যাচ্ছে না। তাই মেডিকেল ভিসার যে প্রকৃত যে স্লটটা ছিল সেটা হচ্ছে মেডিকেল ভিসা যাদের প্রয়োজন এখন থেকে ঠিক তারাই পাচ্ছেন, এর বাইরে অনেকে আসলে মেডিকেল ভিসার স্লটটি পাচ্ছেন না। এটা হচ্ছে একটা গুড নিউজ। আরেকটা গুড নিউজ হচ্ছে ভারত অলরেডি বলেছেন যে তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় এবং ভারতের যে অভিবাসন আইন যেটা কয়েকদিন আগে পাস হয়েছে সেখানে কিন্তু তারা এটা উত্থাপন করেছে যে ভারত বিভিন্ন দেশের পর্যটকদেরকে তাদের দেশে স্বাগতম জানাচ্ছে, কিন্তু তাদের দেশের যে নীতি নিয়ম আছে সেগুলা মেনে তারা স্বাগত জানাচ্ছে। এর থেকে বোঝা যায় যে ভারত হয়তো বাংলাদেশের সঙ্গে ভিসা নীতিটা কিছুটা সহজ করতে যাবে। এই বিষয়ে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আসবে পরবর্তীতে, তখন আমি এটা ক্লিয়ার করব যে অভিবাসন আইনটা তারা কিভাবে উত্থাপন করেছে। অভিবাসন আইনটা এখন পর্যন্ত পাস হয়নি, যেহেতু উত্থাপন করেছে সেহেতু পাস হয়ে যাবে। এবং এই আইনে কিন্তু কিছু জিনিস আছে, ওভারস্টে, তারপর হচ্ছে যে ভিসা ছাড়া গেলে বা ভিসার মেয়াদ চলে যাওয়ার পর থাকা, এই ধরনের কিছু নিয়ম তারা করেছে। এবং ইমিগ্রেশন অফিসারকে কিছু পাওয়ার দিয়েছে যে যে কোনো ধরনের ইনকোয়ারি ছাড়া বা তাদের সন্দেহ হলে তারা অ্যারেস্ট করতে পারে, গ্রেপ্তারের পূর্বানুযায়ী, এই ধরনের কিছু দিয়েছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি আছে সেটা হচ্ছে যে মেডিকেল ভিসা স্লট বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই মুহূর্তে আসলে মেডিকেল ভিসা পাওয়াটা আগের চেয়ে সহজ। তারপরে বলবো যে হ্যাঁ, মেডিকেল ভিসা 100% স্মুথ হয়েছে। এখনো মেডিকেল ভিসায় ঝামেলা রয়েছে, স্লট অনেকেই পাচ্ছেন না, অনেকদিন ট্রাই করতে পাচ্ছেন। তো মেডিকেল ভিসা করার দুইটা অপশন রয়েছে, আপনারা জানেন। প্রথমটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর অনলাইনে স্লট নেওয়া, দ্বিতীয়টি হচ্ছে হাই কমিশনে গিয়ে ফাইল জমা দেওয়া। এই দুইভাবে আপনারা মেডিকেল ভিসা স্লট নিতে পারেন। যেভাবে পারেন ট্রাই করতে থাকেন, মেডিকেল ভিসা হয়ে যাবে। হাই কমিশনে ফাইল জমা দিলে আগে 7 দিন বা 15 দিনে কল আসতো, এখন সেটা 30 দিন থেকে 40 দিন পর কল আসে। তো এই ছিল আমার কাছে মেডিকেল ভিসা সম্পর্কিত আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।